হত্যা করেছেন, এটাই সত্যি যে আমরা আজকে মানববন্ধন করছি যে তেনার আমরা ফাঁসি চাই এবং প্রশাসন একবার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারে নাই। এবং আমি এটাও বলতে চাই যে আসামির পক্ষে কে কে কাজ করেছে, যে কোনো দল হোক না কেন, আমরা শুধু এই মহাজ্জেন সাহেবকে যিনি হত্যা করেছেন, যে কোনো দল ওনার পেছনে কাজ করুক না কেন, আমরা তাদেরও বিচার চাই। এই যে সন্ত্রাসী বাহিনী এনামুল হক তিনবার যে ওনাকে যে কোপাইছে, এটা আসলেই মেনে নেওয়ার মতো নয়। আসলে পুলিশ প্রশাসন কি ঘরে চুরি পরে বসে আছে কিনা আমরা জানি না। এখন পর্যন্ত কোনোভাবে আসামিকে ধরা হলো না। আসামির একজন বোনকে ধরা হয়েছিল, কাল লিডে বের হয়ে গেছে, তাও আমরা জানি না। সে নির্দোষ লোক, তারা ওখানে যে বিচার করতে তাক ডাকে নিয়ে যায়, তাকে এইভাবে খুন করে মারি ফেলালো। তার জন্য আমরা বিচার চাই। আমি তার ব্যবস্থা চাই, ফাঁসি চাই। তারও বউ এরকম বিধবা হোক, আমাকে যে বিধবা বানাচ্ছি তারও বউ এরকম বিধবা হোক। আইন তো এখন 1.5 মাস পার হয়ে গেল, কোনো তো আইন নাই। তো ফরিদ উদ্দিন এরপরে বিচারক হিসাবে সে জমিতে যায়। যাওয়ার পরে বিচারক হওয়ার পরে যখন বলল ফরিদ উদ্দিন ভাই যে তোমরা থামো, গ্রাম্য হিসাবে আমরা সবাই বসে আমরা বিচারটা করে ফেলবো, কার কোথায় সমস্যা। তো এনামুল এটা সে ভাবছে যে উস্কানিমূলক কথা আর কি। সে বিচারককেই সে চোট দিয়ে কোপাই, মাথার খাপড়ি থেকে শুরু করে সব কিছু ভেঙে ফেলছে। তো এই ঘটনাটা হচ্ছে 19 তারিখের ঘটনা, গত মাসের 19 তারিখের। হ্যাঁ, তো 19 তারিখ পর্যন্ত সে হসপিটালেই ছিল। জলঢাকা আনার পরে তারপরে রংপুর নিয়ে গেছে, ট্রান্সফার করে দিয়েছে। তো রংপুরে আইসিইউতে থাকার পরে আইসিইউ থেকে বের করে সেখানে অপারেশন করছে, মাথা অপারেশন করছে, করার পর আবার আইসিইউতে ঢুকাইছে। দীর্ঘ 7 দিন সে অসুস্থ থাকা অবস্থায় গত 26 তারিখ মারা যায়। তো 26 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত 1 মাস প্লাস অতিবাহিত হচ্ছে। পুলিশ প্রশাসন থেকে কোনো কিছু আশা অনুরূপ কোনো কিছু পাইনি।